বিভিন্ন আমাদের যারা আছেন নেতৃবৃন্দ তাদের সম্পর্কে তাদের চরিত্র হননের চেষ্টা, তাদের রাজনৈতিক পরিচয় এটা ওটা পরিচয় আমি খোঁজ নিতে যাইনি। এখানে বলেছি বাংলাদেশের সব শিক্ষক, সব ইউনিভার্সিটি শিক্ষক এই আন্দোলনে আছে, কেউ এর ব্যতিক্রম না। কিছু কিছু বলার চেষ্টা করেছে। আমাদের ফেডারেশনের মিটিংয়ে সেখানে উপস্থিত থাকেন সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সহযোগী সেক্রেটারি। সেখানে আমরা আলোচনা করি, ঝগড়া করে, তর্ক বিতর্ক করে আমরা সিদ্ধান্ত নেই। সেই মিটিংয়ে যদি ঝগড়াঝাটি যে ছোটখাটো হয় সেটা নিয়ে আবার জিজ্ঞাসা করা হয় যে আপনাদের মধ্যে কোনো বিভক্তি আছে কিনা। ভেরি সরি, আমরা সিদ্ধান্ত নেই গণতান্ত্রিক ভাবে, সেখানে আলোচনা হয় এবং বহু মত থাকে। প্লিজ সেই মতে আমরা যে সিদ্ধান্ত দেই, এমন কেউ আছে বলতে পারবেন আমরা যে সিদ্ধান্ত দেই সেই সিদ্ধান্ত পালন না করে কেউ নিজের সিদ্ধান্ত পালন করে? তাহলে কেন সাংবাদিক হিসেবে আপনাদের এই দায়িত্ব আছে যে ভিতরের কথা আপনারা যদি জেনেও থাকেন জানবেন। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানে এই আলোচনা হয়, ঝগড়াঝাটি হয়, তর্ক বিতর্ক হয়, সেটা কিন্তু পত্রিকাতে আসা উচিত না, জিজ্ঞাসা করা উচিত না। প্লিজ এটা করবেন না। আমরা ইউনাইটেড সবাই, আমরা ফেডারেশন যে সিদ্ধান্ত তার পিছনে আমরা সবাই আছি, এটা মনে রাখবেন বেটা প্লিজ। আর এখন বলি শেষের আমাদের দাবি যে তিনটা ছিল। প্রত্যয় স্কিমের ব্যাপারটা উনিকে বলার চেষ্টা করেছেন ইয়েতে, আমি ওসব যুক্তি দেখাচ্ছি না। কন্ট্রিবিউটর হবে কি হবে না সেটা আলোচনার বিষয়, গ্র্যাজুইটি দিতে পারবেন কিনা টাকা সেটা আলোচনার বিষয়। প্রত্যয় স্কিমে যেভাবে পেনশন নির্ধারণ করা হচ্ছে এটা বেসিক প্রিন্সিপাল পেনশনের ভায়োলেট করা হচ্ছে, কাজে এটা প্রশ্ন ওখানে এটা আলোচনা করা, এটা থেকে শিক্ষক সমাজ অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। এটা আলোচনার দাবি রাখে না, সুপারকে দিতে হবে, আলোচনা যেতে হবে স্বতন্ত্র স্কেল কিভাবে হবে সেটা আলোচনার বিষয়। এটা প্রথম দাবি দুটো। আমার কথা হচ্ছে এটা তাৎক্ষণিক, আর পরেরটা হচ্ছে আলোচনার ভিত্তিতে ভবিষ্যৎ হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত শিক্ষক মন্ডলী এবং গণমাধ্যম কর্মীগণ। দীর্ঘ 9টি দিন ধরে আমরা এই ধরনের একটি সর্বাত্মক অবস্থার ভেতরে আছি। অনেক প্রশ্ন, অনেক ধরনের অপপ্রচার, অনেক বিভ্রান্তি। ভয় পাই না। আন্দোলনে আমরা নতুন কেউ নই। গত দিনও বলেছি, সব পরিচিত মুখ, পোর খাওয়া মানুষ আমরা। রাজপথে থেকেছি। বিশ্বের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসে, এমফিল করে এসে, রেকর্ড মার্ক পেয়ে জাতির স্বার্থে, আমার সন্তান সম শিক্ষার্থীদের স্বার্থে এই আন্দোলনে আছি। এটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, এটি সকল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। প্রত্যেকটি আন্দোলন, কি নারীর অধিকারের আন্দোলন, কি শ্রমিক মজুরের আন্দোলন, কি ব্ল্যাক ইজ এ ম্যাটার, কৃষ্ণকায় মানুষের অধিকারের আন্দোলন, প্রত্যেকটি আন্দোলন, কিংবা ফিলিস্তিনি জনগণের পক্ষে থাকার আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেনেটর ক্যানেডি সহ ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেমনস্ট্রেশন করেছেন, আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকেরা ডেমনস্ট্রেশন করেছেন। সুতরাং আন্দোলনের সংজ্ঞা আমাদের দিবেনও না, আমাদের ভয়ও দেখাবেন না। অনেকে বলছেন পত্রপত্রিকায় শিক্ষকদের আন্দোলনে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। কোনো দরকার নেই আপনাদের গুরুত্ব দেওয়ার। আমার প্রাপ্য ফিরে দেন। আমরা আমাদের পাওনা ফিরে দিন। আমার পাওনা পেনশন ফিরে দিন, আমার পাওনা গ্র্যাজুয়েটি ফিরে দিন, আমার পাওনা বোনাস, মেডিকেল ফ্যাসিলিটিস, বৈশাখী ভাতা ফেরত দিন। কেউ কারো পাত্তা পাওয়ার জন্য বসে এখানে নেই। রাজকীয় কোন জীবনের মোহ আমাদের আচ্ছন্ন করে না, বারবার বলছি। Multinational corporations, private institutions, global institutions, সব জায়গায় চাকরি পেতে পারবো। যে সিবি আছে তাকে ওজন করে দেখুন, ওজন করুন আমাদের সিবি।
মেধার ওজন সেটি নিক্তিতে মাপুন, তারপরে কথা বলুন আমাদের সাথে। আমরা স্বার্থের জন্য করছি নাকি স্বার্থ বিসর্জন দিয়ে করছি? প্রান্তিক অঞ্চলের ছাত্র একবেলা খেয়ে দুবেলা পানি খেয়ে আমার ছাত্র আমার ছাত্রী ক্লাস করে। রোকে হলে প্রভোস্ট ছিলাম, আমি স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলাম। চোখের পানিতে জলে ভেজে যায় এই ছাত্রদের কথা শুনলে। এদেরকে মানুষ করি, আমাদের সন্তানেরা বিদেশে পড়ে না। $500-600 বা পাউন্ড দিয়ে আমি আমার সন্তানকে বিদেশে পড়াই না। আমার সন্তান এই বাংলাদেশে পড়ে, আমাদের সন্তানেরা বাংলাদেশে পড়ে, বাংলাদেশের স্কুলে পড়ে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে। তারপরও বলেন স্বার্থপরতার কথা। তাহলে স্বার্থপরতার সংজ্ঞা পাল্টে যাবে, পাল্টে দেব স্বার্থপরতার সংজ্ঞা। আর বলছে অমুক তমুকে আন্দোলন করছে। এই বিশ্ববিদ্যালয় যখন আন্দোলন করে সবাই একত্রিত হয় philosophical aspecte. We do belong to different school. আমাদের ইডিওলজিক্যাল ধারণা পৃথক, কারণ দিস ইজ দ্য সেন্টার অফ এক্সেলেন্স। এখানে জ্ঞান, এখানে বক্তৃতা, বিতর্ক থাকবে। কেউ কনজারভেটিভ স্কুলে বিলং করেন, কেউ মডার্নাইজেশন স্কুলে বিলং করেন, কেউ ফেমিনিস্ট স্কুলে বিলং করেন, কেউ প্রাইমেটারিয়েট স্কুলে বিলং করেন। এটি তো সৌন্দর্য। Why do we debate? Why do we disagree? We disagree to agree. আমরা বিতর্ক করি কারণ একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। এটি বিশ্ববিদ্যালয়, সুতরাং এখানে সকল মত সকল পথ এক হয়ে যায়। যখন আমার ছাত্র আক্রান্ত হয় তখন নারী পুরুষ ধর্ম বর্ণ আদর্শ সমস্ত এক হয়ে এই অপরাজয় বাংলার পাদদেশে, এই কলা ভবনের পাদদেশে আমরা একত্রিত হই। কারণ বঙ্গবন্ধু আমাদের বলে গিয়েছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের এই বাংলাদেশ। আন্দোলনের সময় কে জিজ্ঞাসা করে, বিদ্রোহী কবি নজরুল বলেন হিন্দুকে মুসলিম জিজ্ঞাসে কোন জন আজ, কে জিজ্ঞাসা করে? তারা এই আন্দোলনকে বিভ্রান্ত করতে চায়। এই আন্দোলন আমরা বিভ্রান্ত হতে দিব না, কারণ এই আন্দোলন সর্বসম্মতভাবে শিক্ষক সমিতির মিটিংয়ে আমি ম্যান্ডেট কথাটা ব্যবহার করেছিলাম। বিপুল সমর্থন নিয়ে 2 হাত উঁচু করে আমি ম্যান্ডেট নিয়ে সকলের ম্যান্ডেট নিয়ে আন্দোলন চালাচ্ছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো চালাচ্ছে। সুতরাং কোন বিভাজন এখানে নেই। যত রাজনৈতিক বিভাজনের চেষ্টা করেন, যত চরিত্র হননের চেষ্টা করেন, যত হুমকি দামকি দেওয়ার চেষ্টা করেন, চরিত্র নিয়ে কথা বলতে চাই না। যা চারিত্রিক অধপতনের যে অবস্থা, সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এই সমাজে দাঁড়িয়েও আজ মানবাধিকার, আজও মানবিকতার জয়গান গায়, আজও সাম্যের জয়গান গায়, নারীর অধিকারের জন্য আন্দোলন করি, সবার বেঁচে থাকার মানুষের জন্য আন্দোলন করি। এই বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে হবে, সকল বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে হবে। ষড়যন্ত্র করে যারা বাংলাদেশকে অকার্যকর করতে চান, বিশ্ববিদ্যালয়কে অকার্যকর করতে চান, সেটি কোনদিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যতদিন আছেন হবে না, হবে না, হবে না।